আহলে বাইত ছাড়া কোনো উপায় নাই, আহলে বাইত ছাড়া সিলসিলা নাই, আহলে বাইত ছাড়া মাযহাব নাই, আহলে বাইত ছাড়া তরিকত নাই, আহলে বাইত ছাড়া নূর নাই, আহলে বাইত ছাড়া জ্ঞান নাই, আহলে বাইত ছাড়া ইসলাম নাই, আহলে বাইত ছাড়া আলেম নয়, আহলে বাইত ছাড়া জান্নাতি নয়। ঠিক না বেঠিক? যারা মাওলাই আলার জিকিরে যাদের জ্বালা বাড়ে তারা মুনাফিক। ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী বলেন লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইয়াবগুদুকা ইল্লা মুনাফিক। তারাই মুমিন যারা আহলে বাইতকে মাওলা আলাকে ভালোবাসে। মাওলা আলীকে যারা ভালোবাসে তারাই হলো মুমিন। প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় যারা মাওলা আলীকে ভালোবাসে না তারা সেই যুগে এই যুগে সব যুগে মুনাফিক। আর মহাব্বত আহলে সুন্নতের মূল প্রাণের আহলে রাসূল আহলে বাইত পাক পঞ্জতন, পাক পঞ্জতনের মধ্যে কে আছেন? আল্লাহর প্রিয় নবীর নূর আছেন। সেই নূর কি? সেই নূর হলেন মা ফাতেমা আলাইহিস সালাম, সেই নূর হলেন মাওলা আলা মাওলা আলী আলাইহিস সালাম, সেই নূর হলেন ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম, সেই নূর হলেন ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই চারজনকে বলা হয় আহলে বাইত। আল্লাহর প্রিয় নবী সহ পাঁচজনকে বলা হয় পাক পঞ্জতন, যারা পবিত্র সত্তা। আল্লাহ যাদেরকে পবিত্র বলেছেন, আহলে বাইত হলেন পুত পবিত্র। আল্লাহর প্রিয় নবী বলেছেন জান্নাতি সকল মা বোনদের সর্দার হলেন আমার ফাতেমা, জান্নাতি সকল রমণীদের সর্দার হলেন আমার ফাতেমা, এবং সকল যুবকদের সর্দার হলেন আমার হাসান এবং হুসাইন। ঠিক না বেঠিক? তাহলে পাক পঞ্জতনের সাথে থাকলে আমরা জান্নাতি হতে পারবো। ঠিক না বেঠিক? পাক পঞ্জতনের আপন আহলে বাইতের আপন কারা কারা? হাত তুলে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নি কারা? যারা আহলে বাইতকে ভালোবাসে তারা। ঠিক না বেঠিক? আহলে বাইতকে ভালোবাসতে তাদেরকে শিয়া বলে না, তাদেরকে বলা হয় সুন্নি। শিয়া হলো ইসলামের নামে কুফরি বাতিল মতবাদ। ঠিক না বেঠিক? শিয়াবাদ কুফরি মতবাদ আমার মুর্শিদ কেবলাই তুলে ধরেছেন, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। শিয়া আকীদার যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, সুন্নিদের কোনো সম্পর্ক, বিশ্ব সুন্নি আন্দোলনের কোনো সম্পর্ক, বরং শিয়াবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সর্বক্ষণ। ঠিক না বেঠিক? আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা প্রত্যেক বছর 11 ফেব্রুয়ারি যেদিন ইরানের মধ্যে শিয়াবাদ প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে পর্যন্ত শিয়াবাদ প্রতিরোধ দিবস পালন করছে। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল যারা আহলে বাইতকে ভালোবাসে তাদেরকে শিয়া বলা হয় না, আহলে বাইতের গোলামদেরকে বলা হয় সুন্নি। যারা আহলে বাইতকে ভালোবাসে না তাদেরকে বলা হয় খারেজি। তাদেরকে কি বলা হয়? যারা বলে আহলে বাইতকে ভালোবাসলে শিয়া হয়ে যায় তারাই হলো প্রকৃত খারেজি, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। সেজন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি আল্লাহর হুকুমে, আল্লাহর প্রিয় নবীর অর্ডারে। আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়। যারা মাওলাই আলার জিকিরে যাদের জ্বালা বাড়ে তারা মুনাফিক। ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী বলেন লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইয়াবগুদুকা ইল্লা মুনাফিক। তারাই মুমিন যারা আহলে বাইতকে মাওলা আলাকে ভালোবাসে। মাওলা আলীকে যারা ভালোবাসে তারাই হলো মুমিন। প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় যারা মাওলা আলীকে ভালোবাসে না তারা সেই যুগে এই যুগে সব যুগে মুনাফিক। এটা আমাদের কোনো ফতোয়া নয়, এটা হাদিস শরীফের মোতাবেক বলছি। কোন রূপে? কোন রূপে? সাহাবী রূপে। ইবনে উবাইও সাহাবী রূপে ছিল। প্রিয় নবীর পেছনে একটা করে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। ঠিক না বেঠিক? এরকম মুনাফিক প্রিয় নবীর দরবারে শত শত ছিল। প্রিয় নবী একদিন দরবার থেকে মদিনা শরীফ থেকে নাম ধরে ধরে মুনাফিকদেরকে বের করে দিয়েছেন। একটু আগে সাহাবী ছিল, একটু আগে নামাজি ছিল, একটু আগে মুজাহিদ ছিল, এর 1 মিনিট পরে মুহূর্তের মধ্যে আবার মুনাফিক। ঠিক না বেঠিক? প্রিয় নবীকে না চিনলে, প্রিয় নবীকে ভালো না বাসলে তাদেরকে সাহাবী বলে না, তাদেরকে মুনাফিক বলে। ঠিক প্রিয় নবী আহলে বাইতকে আহলে পাক পঞ্জতনকে যারা ভালোবাসে না তারাও মুনাফিক। ঠিক না বেঠিক? এটা আহলে বাইতের প্রেমের দামান। আহলে বাইত ছাড়া কোনো উপায় নাই, আহলে বাইত ছাড়া সিলসিলা নাই, আহলে বাইত ছাড়া মাযহাব নাই, আহলে বাইত ছাড়া তরিকত নাই, আহলে বাইত ছাড়া নূর নাই, আহলে বাইত ছাড়া জ্ঞান নাই, আহলে বাইত ছাড়া ইসলাম নাই, আহলে বাইত ছাড়া আলেম নয়, আহলে বাইত ছাড়া জান্নাতি নয়। ঠিক না বেঠিক? আহলে বাইতের পক্ষে থাকার জন্যই আহলে বাইতের গোলামিয়তের দ্বারা বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের হয়ে থাকতে হবে। আপনারা কে কে আছেন বিশ্ব সুন্নি আন্দোলন হয়ে থাকবেন? হাত তুলে বলি নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব সুন্নি আন্দোলন মুয়াবিয়াজিদের ধারা আমাদের ধারা নয়, আহলে সুন্নতের ধারা নয়। এই ব্যাপারে যদি কারো বহস করতে চান আমার সাথে বসবেন। আমি গোলাম, সবসময় হাজির, কিতাব লিখেছি, কিতাব আরো লিখবো। তবে মুয়াবিয়াজিদের ধারায় যাবেন, হকের ধারা থেকে বিচ্যুত হয়ে জাহান্নামে যেতে হবে। ঠিক না বেঠিক? জাহান্নাম ওইদিকে আর জান্নাত আহলে বাইতের দিকে। ঠিক না বেঠিক? আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, কেউ মুয়াবিয়াজিদের দালালি করবেন না, মুয়াবিয়াজিদের ধারায় যাবেন না। এই ব্যাপারে যদি কিছু জানতে চান মহান মুর্শিদ কেবলার পক্ষ থেকে আমি গোলাম আপনাদেরকে সবসময় জানাতে প্রস্তুত, সবসময় বসতে প্রস্তুত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।